নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। কলকাতার জাহাজ বন্দরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। 35,000 টাকা বেতন থাকবে। 10 পাস, তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো আবেদন করতে পারবে। কীভাবে কি আবেদন করবে, কোয়ালিফিকেশন কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, A to Z এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আবেদনটা করতে থাকো। কীভাবে কি আবেদন করবে, কোয়ালিফিকেশন কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী লাগবে, সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, জানো, বুঝো, তারপরে আবেদনটা করো। একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে, নোটিফিকেশানটা ভালো করে পড়ে নেবে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা ডক সিস্টেম থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। এঙ্গেজমেন্ট অফ রেডিও অফিসার আর কন্ট্যাক্ট অ্যান্ড মেরিন ডিপার্টমেন্টে কলকাতা ডক সিস্টেম SMP কলকাতা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা ইনভাইট অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে এলিজিবল ইন্ডিয়ান ন্যাশনাল হয়ে থাকলে আবেদন করতে পারবে। 3 বছরের কন্ট্রাকচুয়াল জব থাকবে, পিওরলি কন্ট্রাকচুয়াল। 3 বছরের এখানে কন্ট্রাকচুয়াল, 55 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 46,500 টাকা বেতন আছে। ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশান প্রসেস ভ্যালিড ইন্ডিয়ান GMDS SGOC সার্টিফিকেট লাগবে। 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ওয়ার্কিং বোর্ড এখানে লাগবে, ভ্যালিড সার্টিফিকেট লাগবে। জব ডেসক্রিপশন অবশ্যই কিন্তু মোবাইল রেডিও স্টেশনস ফর মেরিন ডিপার্টমেন্টে এখানে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটা ফিল আপ করে 22/12/25 মধ্যে তোমাদের আবেদনটা করে দিতে হবে। ডিরেক্টর মেরিন ডিপার্টমেন্ট, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা @15 স্ট্যান্ডার্ড, কলকাতায় 7,00,001 এই ঠিকানায় পৌঁছে দিতে হবে। তার সাথে ডকুমেন্টসগুলো লাগবে এজ প্রুফ সার্টিফিকেট বা এডুকেশন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, 2টো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আইডেন্টি প্রুফ, এখানে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। ঠিক আছে, এবং তোমাদের এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এখানে তোমাদের নেম দিতে হবে, নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, পারবেন অ্যাড্রেস, ন্যাশনালিটি, বিয়ে গেছে কিনা, রিলিজন, কাস্ট, এডুকেশন কোয়ালিফিকেশান সমস্ত কিছু দিয়ে, এখানে যা যা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিয়ে সমস্ত কিছু ফোন নাম্বার, ইমেল আইডি, ডেট দেবে, প্লেস দেবে, সিগনেচার করে ফিল আপ করে জমা করতে হবে। ঠিক আছে, টার্ম কন্ডিশনগুলো ভালো করে পড়ে নেবে। তোমাদের সমস্ত কিছু এখানে বলে দিয়েছে, কী কী ক্রাইটেরিয়া লাগবে, কোয়ালিফিকেশান কী লাগবে অলরেডি বলে দিয়েছি, এজ লিমিট কী আছে সমস্ত কিছু বলে দিয়েছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নাও এবং সমস্ত কিছু এখানে দেওয়া আছে, কীভাবে আবেদন করবে, ক্রিমিনাল কেস থাকা চলবে না এবং তোমাদের সমস্ত কিছু এখানে বলে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।